বারংবার আন্দোলনের পরেও অতি বর্ষায় ভেঙে পড়া কালভার্ট প্রশাসন মেরামত না করায় এবার ঝুড়ি কোদাল বেলচা নিয়ে মাঠে নেমে কালভার্ট মেরামত করলেন গ্রামবাসীরা। রাজনৈতিক তরজা। বর্ষা শুরুতেই জলের তোড়ে ভেঙেছিল স্থানীয় একটি কালভার্ট। বারংবার আবেদনের পরেও সেই কালভার্ট মেরামতির ব্যাপারে উদ্যোগ নেয়নি ব্লক প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি। কিন্তু তারপরেও কালভার্ট মেরামতি না হওয়ায় হতাশ গ্রামবাসীরা নিজেরাই ঝুড়ি কোদাল বেলচা হাতে মাঠে নেমে মেরামত করলেন কালভার্ট। ঘটনা বাঁকুড়ার হিরবাদ ব্লকের মাইতিবাদ এলাকার। বাঁকুড়ার হিরবাদ ব্লকের মাইতিবাদ, সরগোড়া, মহুলবানা সহ আদিবাসী প্রধান বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য, দৈনন্দিন বাজার থেকে শুরু করে সমস্ত বিষয়ে নির্ভরশীল হাতিরামপুর বাজারের ওপর। গ্রামগুলি থেকে হাতিরামপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তার ওপর মাইতিবাদ এলাকায় স্থানীয় জোরের ওপর রয়েছে একটি কালভার্ট। বছর 7 আগে তৈরি এই কালভার্ট চলতি বছর অতি বর্ষায় ভেসে যায়। যানবাহন চলাচল তো দুরস্থ, বেহাল ওই কালভার্টের ওপর দিয়ে যাতায়াতেও রীতিমতো দুষ্কর হয়ে পড়ে। বর্ষার শুরুতেই ভেসে যাওয়া সেই কালভার্ট নতুন করে তৈরির জন্য গত 2 মাস ধরে বিডিও অফিস থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ছুটে গেছেন স্থানীয়রা। বারংবার লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু তারপরেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ না দেখায় আজ সকালে মাইতিবাদ গ্রামের সকল মানুষ ঝুড়ি কোদাল গাইতি নিয়ে মাঠে নেমে ওই কালভার্ট মেরামতির কাজ শুরু করেন। প্রশাসনের এই ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই গ্রামগুলির বাসিন্দারা। এই ঘটনা লজ্জা বলে উল্লেখ করে বিজেপির দাবি, তৃণমূলের লাগাম ছাড়া চুরি ও দুর্নীতির কারণেই আজ এভাবে গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি ওই কালভার্ট মেরামতির পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় বিডিওর দাবি ইতিমধ্যে ওই কালভার্ট মেরামতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, দ্রুত কাজ শুরু করা হবে। কিসের কাজ করছিলেন? ব্রিজটা ভেঙে গিয়েছিল আমাদের, যে গ্রামের লোক সবাই মিলে আমরা মেরামত করলাম। দিয়ে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, স্কুল, কলেজ, হসপিটাল, বাজার, মানে জল হলো তো প্রচণ্ড, জলের জন্য খুব অসুবিধা হয়েছিল আমাদের। পুরো ভেঙে গেছে, মানে হেঁটে পেরানো যায়নি। যখন জল যায় তখন তো পেরানো যায়নি। তাহলে আমাদের অবস্থা বুঝুন একটু। সবাইকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। ও বলছে অটোমেটিক করে দেবো, অটোমেটিক করলে কি হবে? হবে নি। এটা তো আমাদের মেন রাস্তা দিয়ে সব কিছুই যাতায়াত করে আমাদের রুগী, মানে একটি গাড়ি পেরায়নি, কিছু হয়নি। তাহলে কি করে আমরা যাতায়াত করবো আপনারাই বলুন। কোন কোন গ্রামের লোক কাজ করলেন? আমাদের গ্রামের। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ভালোভাবে ব্রিজটা যেন সুস্থভাবে হয়। এখন কি অস্থায়ীভাবে নিজেরা তৈরি করলেন? হ্যাঁ, এখন নিজেরা আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা তৈরি করলাম। ভেঙে যাওয়ার পরে কি সম্পূর্ণ বন্ধ ছিল? বন্ধ, সে কোথায় সুপুর হয়ে ঘুরে ঘুরে যাতায়াত করতাম। সম্ভব কি ওইটা দিয়ে ঘুরে ঘুরে যাওয়া আসা সম্ভব না? জল যখন পেরাচ্ছিল তখন তো মোট পেরানো যায়নি। হেঁটেও পেরানো যায় না। আপনার নাম? আমার নাম শকুন্তলা সরেন, বাড়ি মাইতিবাদ। কি কাজ করছিলেন এখানে? এখানে করছিল আমাদের এই যে কালভার্টটা ভেঙে গেছে, আসা যাওয়ার খুব অসুবিধা হচ্ছে। মেয়ে ছেলেগুলি যেতে পারছে না। এই যে বড়ামড়ি হাই স্কুল আছে, সেই ছেলেগুলি যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। ঘুরে ঘুরে সেই ডিয়াসডি হয়ে, তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। হ্যাঁ, প্রশাসন জানা হয়েছে। 2 বছর আগে পঞ্চায়েত প্রধানকে দেওয়া হয়েছিল একটা অ্যাপ্লিকেশন, কোনো সুরাহা হয়নি। কতদিন আগে হয়েছিল এটা? জুন জুলাই মাসে হয়ে গেছে বৃষ্টির জলে। এটা ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে, সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আর রাস্তাটা কতদিন আগে হয়েছে? রাস্তা মোটামুটি 7-8 বছর পর্যন্ত এরকম হবে আর কি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তাটি ভালোভাবে তৈরি হোক, সুস্থভাবে। কালকে বিডিও সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। উনি বলেছিলেন যে টাইম বিং কিছুদিনের জন্য, আমরা 1-2 বছরের জন্য আমরা করব। সেরকম বলছে, আমাদের বাজেট নেই। সেই হিসেবে আমরা আসার পর একটা গ্রামের মধ্যে একটা মিটিং করেছিলাম। ঠিক আছে, আমরা এই টেম্পোরারি বেসিস আমরা রাস্তা করতে দেবো না। আমরা এই আমাদের রাস্তাটা যেমন ভালোভাবে হোক, যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে আরও নেমে পড়ব। আপনার নাম? আমার নাম কানাইলাল চড়ে। দাদা, ওই মাইতিবান্ধে যে কালভার্টটা, ওই কালভার্টটা গ্রামবাসীরা নিজেরাই মেরামত করছে, কি বলবেন বিষয়টা? ওটা পঞ্চায়েত সমিতি ধরা হয়েছে, ওটা ইদানিং কাজটা শুরু হলো, তাড়াতাড়ি শুরু হবে। আর এই বিরোধীরা অভিযোগ করছে যে না না, এটা ফালতুয়াদের উপর।